2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে শুরু হয়ে গেছে বাংলাদেশ দলের লড়াই। এটা শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা সাধারণ সিরিজ নয়, বরং এটা র্যাঙ্কিংয়ের টানটান সমীকরণের যুদ্ধ। জয় মানে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সেরা 8-এর লড়াইয়ের পথে শক্ত ভিত, আর হারের মানে হতে পারে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্নে বড় ধাক্কা। শনিবার থেকে শুরু হচ্ছে মিরপুরে 3 ম্যাচের লড়াই, আর এই সিরিজটাই হয়তো ঠিক করে দেবে বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলবে নাকি কোয়ালিফায়ারে জীবনমরণ যুদ্ধ লড়তে হবে। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য এখনই র্যাঙ্কিংয়ে অবস্থান মজবুত করতে হবে বাংলাদেশকে, আর সেই লক্ষ্যেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা হতে যাচ্ছে টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর মঞ্চ। এই মুহূর্তে রেটিং টেবিলের 10 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। সামনে সুযোগ, এই সিরিজ জিততে পারলে এক ধাপ উপরে উঠে সরাসরি কোয়ালিফায়ার লড়াইয়ে আরও জোরালো অবস্থান তৈরি করা। শনিবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই দলের মধ্যে র্যাঙ্কিং ব্যবধান এখনও খুব বেশি নয়। ওয়েস্ট ইন্ডিজ আছে 82 রেটিং নিয়ে 9ম স্থানে, আর বাংলাদেশ তার ঠিক নিচে 73 রেটিং নিয়ে 10ম নম্বরে। ফলে এই সিরিজটাই ঠিক করে দিতে পারে কোন দল এগিয়ে যাবে সরাসরি বিশ্বকাপ খেলার দৌড়ে। বাংলাদেশ যদি এই সিরিজে 3-0 ব্যবধানে জয় পায়, তাহলে রেটিং বেড়ে যাবে 78-এ, আর ওয়েস্ট ইন্ডিজ নেমে আসবে 76-এ। অর্থাৎ র্যাঙ্কিংয়ে ক্যারিবীয়দের টপকে 9ম স্থানে উঠে আসবে বাংলাদেশ। কিন্তু উল্টোটা হলে হতে পারে বড় ধাক্কা। যদি টাইগাররা হোয়াইট ওয়াশ হয়, তাহলে রেটিং কমে 73 থেকে নেমে আসবে 71-এ। তবে অবস্থান একই থাকলেও পরবর্তী সিরিজগুলোর জন্য চাপ আরও বেড়ে যাবে। বাংলাদেশ যদি 2-1 ব্যবধানে সিরিজ জেতে, তাহলে রেটিং হবে 76, যদিও অবস্থানে তেমন পরিবর্তন আসবে না। কিন্তু এ জয়ের ফলে পরবর্তী সিরিজে আরও এগিয়ে যাওয়ার জন্য দরকারি ভরসা ও পয়েন্ট মিলবে। অন্যদিকে 2-1 ব্যবধানে সিরিজ হারলে রেটিং আটকে যাবে 72-এ, যা সরাসরি কোয়ালিফায়ার লড়াইকে আরও কঠিন করে তুলবে। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী 2027 সালের আসরে স্বাগতিক 3 দল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া অটোমেটিক যোগ্যতা পাবে। বাকি 8টি দল নির্ধারিত হবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা 6ষ্ঠ স্থানে, তাই তারা সেরা 8-এ থাকলে মোট 9টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা 9 দলের মধ্যে জায়গা করে নিতে হবে। 2026 সালের নভেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাছাই চলবে। বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী সরাসরি কোয়ালিফায়ার আগে বাংলাদেশ কমপক্ষে 24টি ওয়ানডে ম্যাচ খেলবে। এসব ম্যাচের প্রতিটি ফলাফল র্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলবে। এই সিরিজ শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই নয়, এটা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার প্রথম ধাপ। একদিকে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ দল, অন্যদিকে বাংলাদেশের ঘরের মাঠে ভরসা। এই সমীকরণে জয়টাই বদলে দিতে পারে ভবিষ্যতের চিত্র। তাই মিরাজ, তাওহিদ, শরীফুলরা যদি এই সিরিজে ঝলসে উঠতে পারে, তাহলে সেরা 8-এ ঢোকা খুব দূরের স্বপ্ন নয়। এই সিরিজে একটা জয়েই বদলে দিতে পারে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। আর হোয়াইট ওয়াশ মানে পেছনে গড়িয়ে যাওয়া। সবকিছুই এখন নির্ভর করছে 19 অক্টোবর থেকে শুরু হওয়া মাঠের লড়াইয়ের ওপর। এই সিরিজ হতে পারে টার্নিং পয়েন্ট, বিশ্বকাপ সরাসরি খেলার পথ খুলে দেওয়ার।